জান্নাতের পানি হবে দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি। তিরমিজি 2542। আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন এই যে আমি সকালে নাস্তা রেডি করে নিতেছি আমার নিজের জন্য। তো গত ভিডিওতে তো আপনাদেরকে বলেছিলাম যে আমার হাজব্যান্ড বাসায় নেই, উনি শুক্রবারে বেড়াতে গিয়েছেন। তো শুক্রবারে তো উনি সারাদিন আসেনি, আর শুক্রবারে তো আমার কোনো রান্নাবান্না কিছুই করা লাগেনি, যেহেতু আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি অনেক কিছু রান্না করেছিলাম বৃহস্পতিবারের রাত্রে। তো সেগুলো দিয়ে আমাদের শুক্রবার সারাদিন চলেছে এবং রাত্রেও চলেছে। আর এটা হচ্ছে শনিবার সকালবেলা। তো শনিবারের সকালবেলা আমি এখন আমার নিজের জন্য নাস্তা রেডি করে নিতেছি। তো আমার বাচ্চারা এখনও সবাই ঘুমিয়ে আছে, আর আমি ব্রেকফাস্টটা করে নিলাম। তো হালকা পাতলা ব্রেকফাস্টই করে নিয়েছি, যেহেতু আমার হাজব্যান্ড বাসায় নেই। তো এখন এই যে ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আমার ব্যালকনিতে চলে এসেছি। আর ব্যালকনির এই যে এই কর্নারটা আমি একটু নতুন করে একটু গুছিয়ে নিলাম। আসলে অনেক বেশি গ্যাদারিং হয়ে গিয়েছিলো, অনেক গাছপালা হয়ে গিয়েছিলো। তো আমি কয়েকটা গাছপালা এখান থেকে সরিয়ে এই জায়গাটা একটু পরিষ্কার করে তারপরে আবার এভাবে করে একটু সাজিয়ে নিয়েছি আর কয়েকটা গাছ দিয়ে। আর এই তো এখন এই যে গাছগুলোতে পানি দিয়ে দিব। আর আসলে ব্যালকনির ভিতরে গাছপালা রাখলে ভালোই লাগে, কিন্তু ব্যালকনি কিন্তু কয়েকদিন পর পরই অনেক নোংরা হয়ে যায়, তো সেগুলো আবার ক্লিন করা লাগে। তো আমি ব্যালকনিটা মোটামুটি ভালোভাবে ক্লিন করে নিয়েছি, নিয়ে তারপরে এখন এই যে আমি ভালোভাবে গাছগুলোতে পানি দিয়ে দিব। তো আজকে আমার হাজব্যান্ড আসবেন দুপুরবেলা, তো আমি দুপুরের আগে রান্নাবান্না করে নিব। তো আজকে যেহেতু উনি আসবেন, তো ভাবলাম যে একটু বিরিয়ানি রান্না করি। আর আমার ছেলেও প্রায় প্রায় বলে বিরিয়ানি খাওয়ার জন্য। তো আমার ছেলের আবার বিরিয়ানিটা খুবই বেশি পছন্দ, তো আমার ছেলের জন্যই আর কি রান্না করা হয়। তো এই তো আমি একটু পায়েসও রান্না করব, আর আমি খেজুরের গুড় দিয়ে পায়েসটা রান্না করব। তো খেজুরের গুড়ের পরিমাণটা খুব সামান্যই দিব, খুব বেশি দিব না, অল্প করে আর কি দিব, জাস্ট কালারটা আনার জন্য। তো এভাবে করে আর কি খেতে অনেক বেশি ভালো লাগে। আর শীতের দিনে গুড়ের যে কোনো ধরনের তৈরি পিঠা পায়েস সেগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি পায়েসটা বসিয়ে দিয়েছি, আর এখন এই যে আমি গরুর মাংসটাকে ম্যারিনেট করে নিতেছি। তো আমি ফার্স্টে আদা দিয়ে দিয়েছি, আর তারপরে জায়ফল জয়ত্রী আর বাদাম বাটা দিলাম পরিমাণ মতো, তারপরে পেঁয়াজ রসুন আর জিরা বাটা দিয়েছি, আর তারপরে কিছু আস্ত গরম মশলা দিয়েছি, তারপরে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো এইগুলো দেওয়ার পরে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। তো এই তো পরিমাণ মতো দুধ দিয়ে তারপরে আমি এখন এই যে সরিষার তেল দিয়ে দিতেছি পরিমাণ মতো। তো দিয়ে তারপরে আমি খুব ভালোভাবে মেখে নিব হাত দিয়ে। তো আমি যেভাবে আসলে বিরিয়ানিটা রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো অনেকবারই তো দেখিয়েছি, তো তার জন্য আর ডিটেলসে সেভাবে দেখানো হয় না। তো আজকে আবার একটু দেখিয়ে দিতেছি। আসলে বিরিয়ানি রান্নাটা খুবই সহজ, সব আপুরাই রান্না করতে পারে আর খুব মজা করে রান্না করে। তো আসলে বিরিয়ানি রান্নাটা আমার কাছে খুবই সহজ মনে হয়। বিশেষ করে তরি তরকারি মাছ এই এই জিনিসগুলো রান্না করার থেকে পোলাও বিরিয়ানি এগুলো রান্না করা কিন্তু খুব বেশি সহজ, খুব একটা বেশি দেরিও লাগে না। তো যাই হোক, আমি ম্যারিনেট করে এখন এই যে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। তো প্রেশার কুকারে আমি 13টা সিটি দিয়ে তারপরে নামিয়ে নিব। আর পাশের চুলায় এখানে এই যে আমি পোলাওটা রান্না করে নিব। তো আমি পোলাওটা এখন বসিয়ে দিতেছি। আর এই তো আমার পায়েসের জন্য যে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেই চালটাকে এখন ভালোভাবে ধুয়ে তারপর একটু হাত দিয়ে কষলে কষলে একটু আধা ভাঙা করে নিব, নিয়ে তারপর দুধের মধ্যে দিয়ে দিব। আর এখানে এই তো পোলাওটা আমি বসিয়ে দিতেছি। তো আমি বিরিয়ানিটা এভাবে রান্না করি, দুইটা জিনিস আসলে আলাদা আলাদা করে রান্না করে নিয়ে তারপরে একসাথে মিক্স করে দিই। আর এভাবে করে করতে আমার কাছে অনেক বেশি সহজ লাগে। তো এটা আসলে তেহারি, আর বিরিয়ানিটা তো আছে কালারফুলভাবে করা হয়, তো সে বাসমতি চাল দিয়ে যেটা করা হয়, আর এটা হচ্ছে তেহারি। তো যাই হোক, তেহারিটা খেতে আসলে অনেক মজা হয়। তো এই তো এখন এই যে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে ফুটে উঠলে এরপরে চাল দিয়ে দিয়েছি। তো চালটা দিয়ে এরপরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা। তো কাঁচামরিচগুলো আস্তে আস্তে করে দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে
নাড়াচাড়া করে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এখন এই যে আমি 5টা ডিম সিদ্ধ বসিয়ে দিব, যেহেতু আমরা 5 জন, তো 5 জনের জন্য 5টা ডিম সিদ্ধ বসিয়ে দিব। আর আমার পাশের চুলায় গরুর মাংসটা সিদ্ধ করা হয়ে গেছে, তো আমি নামিয়ে নিয়েছি। আর এখন এই যে আমি ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিলাম। তো আসলে ডিম সিদ্ধ দিয়ে বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই তো আমার এই যে পোলাওটা রান্না হইতেছে। আর এই তো আমি একটু সামান্য পরিমাণে লবণও দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে দিলে আর কি ডিমটা খুব ভালোভাবে ডিমের খোসাটা ছাড়ানো যায়। তো তার জন্য আমি একটু লবণ দিয়ে তারপরে ডিমগুলো সিদ্ধ করে নিব। তো এ পর্যায়ে আমার প্রিয় প্রিয় আপু ভাইদেরকে সেই রিকোয়েস্টটা করে নিতে চাই যে আমার ভিডিওতে দয়া করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি ফুল ওয়াচ করে নেবেন প্লিজ আপু ভাইয়ারা। আর এখানে এই তো আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছিলো। তো পরবর্তীতে আমি মাংসটাকে এই পোলাওয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তো পোলাওয়ের মধ্যে মাংসগুলো দিয়ে তারপরে একসাথে মিক্স করে দিয়েছি খুব ভালোভাবে। আর এই তো পাশে চুলা আমার পায়েসটাও রান্না হইতেছে। তো এই তো আমি খুব ভালোভাবে বিরিয়ানিটা সব কিছু খুব ভালোভাবে মিক্স করে দিয়েছি, দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। আর এখন এই যে কিছু জিনিসপত্র আবার দিয়ে দিব নামানোর আগ দিয়ে। তো এখানে যে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তারপরে আমি চিনি দিয়ে দিতেছি পরিমাণ মতো। তো চিনিটা দিলে আসলে টেস্টটা অনেক ভালো আসে। আর বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আমি। তো আসলে বিরিয়ানি মশলা যেটা সেটা বেশি ছিল না, অল্প ছিল, তো ততটুকুনি দিয়ে দিলাম। আর ম্যারিনেট করার সময় আমি দিয়েছিলাম অল্প পরিমাণে, আর বাকি যেটুকু ছিল এখন দিয়ে দিলাম। আর এই যে এখন উপর থেকে ঘি ছড়িয়ে দিতেছি। তো এই তো ঘিটা দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। তারপরে ঘিটা যখন গলে যাবে তারপরে নাড়াচাড়া করে মিক্স করে নিব। তো এই তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে। আর এই যে আমার বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি। তো আমার হাজব্যান্ড তো দুপুরবেলা এসেছিলেন ঠিকই, কিন্তু আমার হাজব্যান্ড কিছু খায়নি, কারণ উনি আসলে ওখান থেকে খেয়ে এসেছেন রিসর্টের থেকে। তো বললাম যে দুপুরবেলা আর কি খাওয়া লাগবে না, তো খেয়ে এসেছে। তো তার জন্য আর কি উনি দুপুরবেলা না খেয়ে রাতের বেলা খেয়েছিলেন। আর আমি তো বিরিয়ানি রান্নাগুলো একটু বেশি করে করে থাকি, কারণ আমার বাচ্চারা তো একবেলা খেলে ওদের হয় না, ওদের অন্তত 2 বেলা খেতে হয়। তো তার জন্য আমি বিরিয়ানিটা সবসময় একটু বেশি করে রান্না করি। আমি 1 কেজি আর 1 পট চালের বিরিয়ানি করেছিলাম। তো মোটামুটি আর কি খুব ভালোভাবেই মানে সবার হয়ে গিয়েছে। তো এই তো আমার এখানে যে পায়েসটা রান্না হইতেছে, তো আমি গুড় এবং চিনি দুইটা মিক্স করে দিয়েছি, দিয়ে তারপরে আমি পায়েসটা রান্না করতেছি। আর এখানে যে আমি শসা কেটে নিয়েছি, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, লেবু, আর এই তো আমার পায়েসটাও রান্না হয়ে গেছে। তো আমি পায়েসটাও একটা সার্ভিং ডিশে বেড়ে এনেছি, তো বাচ্চারা যদি খায় তার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে পায়েসের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। তো অল্প পরিমাণে গুড় দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর একটা কালার এসেছে। আর গুড়ের পায়েস কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো এখানে যে আমি বিরিয়ানিটাও বেড়ে নিয়েছি। আর এই তো এইগুলো আমাদের দুপুরের খাবার দাবার। তো বাচ্চারা এখন খেয়ে নিতেছে আর আমি পরে খাবো। তো এই তো আর সন্ধ্যার পর আমার ভাইও আসবে, আর আমি আমার পাশের ফ্ল্যাটের ভাবিদের বাসায় একটু পাঠাবো। তো আসলে সবাইকে দিয়ে খেতে আসলে অনেক ভালো লাগে, অনেক আনন্দ লাগে। তো এই তো আমি এখন এই যে শাওয়ার নিয়ে তারপরে এখন এই যে খেতে বসেছি। তো আমি এখন খেয়ে নিতেছি। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আর নতুন কেউ যদি আমার চ্যানেলে এসে থাকেন বা আমার ভিডিও দেখে থাকেন, তাহলে আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে প্লিজ, আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন। তো এখানে এই যে আমি একটু খেয়ে নিতেছি, আমার কাছে খুবই ভালো লেগেছিল আর আমার বাচ্চারা অনেক পছন্দ করেছিল। তো এই তো এখন এই যে বাইরের পরিবেশটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল আবহাওয়াটা। তো এখন এই যে সন্ধ্যার পরে তো আমার পাশের ফ্ল্যাটের ভাবির বাসায় বিরিয়ানি আর পায়েসটা পাঠাবো। তো আমি এই তো রেডি করে নিয়েছি, একটা ট্রের মধ্যে করে রেডি করে নিয়েছি, নিয়ে তারপরে এখন এই যে আমি পাঠিয়ে দিব। আর এই তো আমার বাচ্চাদেরকে এখন পায়েস দিয়ে দিব। তো এই তো আমি পায়েসগুলো বাটিতে করে সার্ভ করে নিয়েছি, নিয়ে তারপরে এখন এই যে আমার বাচ্চাদেরকে দিয়ে দিব আর আমিও খেয়ে নিব। তো মাশাআল্লাহ পায়েসটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আর আমার ছোট ভাইও এসেছিল সন্ধ্যার পরে, তো ও ও খেয়ে মানে ও খাবে, তো
ও খেয়েছিল। তো এই তো আমাদের আসলে খুব ভালোভাবে সবার হয়ে গিয়েছে। তো এই তো সবার খাওয়ার পরেও এতটুকুন আছে, আর আমার বাচ্চারা রাতের বেলা খাবে এগুলো। তো এই তো আর পায়েসটাও অল্প কিছুটা আছে, তো আমার হাজব্যান্ডের জন্য রেখেছি। তো আমার হাজব্যান্ড তো রাতের বেলা খেয়েছিলেন। তো এই তো আমার বাচ্চারা এখন নিয়ে নিতেছে আর আমিও নিয়ে নিতেছি, তো আমি খেয়ে নিব। তো এই তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।